আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। পে স্কেল বাস্তবায়ন কমিটি তাদের প্রথম বৈঠক করে ফেলেছে। সেই বৈঠকে কি বিষয় আলোচনা হয়েছে? সেখানে আলোচনা হয়েছে পে কমিশন যে সুপারিশটা দিয়েছে সেটা কতটুকু গ্রহণযোগ্য। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা হয়েছে, সেটি হলো আসন্ন পে স্কেল যে বাস্তবায়ন করা হবে সেখানে অর্থ সংস্থান কোথা থেকে হবে। মূলত এই দুইটা টপিক পে স্কেল বাস্তবায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু পে কমিশন বাস্তবায়ন কমিটি বা পে স্কেল বাস্তবায়ন কমিটি তাদের বৈঠক বা কার্যক্রম শুরু করেছে, সেহেতু আমরা এতটুকু প্রত্যাশা রাখতেই পারি পে স্কেলের কাজ চলমান এবং সেটি খুব দ্রুতই বাস্তবায়ন হবে। এখন কথা হলো যে পে স্কেল আদৌ বাস্তবায়ন হবে কিনা। পে স্কেল নিয়ে মন্ত্রণালয়ে আবারও আলোচনা নতুন করে শুরু হয়েছে। আর সেই আলোচনা হলো পে স্কেলটা বাস্তবায়ন করতে হবে। এতটুকু বলাই যায় পে স্কেল নিয়ে বর্তমানে নতুন করে যে আলোচনা হয়েছে সেটি পে স্কেল বাস্তবায়নের জন্য পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে যে নতুন করে সরকার গঠন হলে সেই সরকার অল্প সময়ে পে স্কেল বাস্তবায়ন করতে পারবে কিনা। এখন দেখুন, একটা সরকার সচিবালয় মন্ত্রণালয় এইগুলো নিয়ে গঠিত। এখন সচিবালয় মন্ত্রণালয় এবং সেখানে কর্মরত মানুষ তারা কিন্তু আগের মতোই ঠিকই আছে। সুতরাং একটা সরকার নতুন করে শপথ গ্রহণ করছে এবং তাদের পে স্কেল বাস্তবায়নে এই সময়টা খুব একটা বাধা হতে পারে না। তারা চাইলেই পে স্কেলটা বাস্তবায়ন করে ফেলতে পারবে। কিন্তু দুঃখের বিষয় এটাই, যখন পে স্কেল নিয়ে কথা বলা জরুরি তখন সরকারি চাকরিজীবীরা পে স্কেল নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে। এটি খুবই দুঃখজনক। এমনকি আমরা যখন পে স্কেল নিয়ে নতুন করে কথা বলা শুরু করেছি, পে স্কেল নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করে, তখন তারা আমাদেরকে এই কথা বলার ক্ষেত্রে বাধা প্রয়োগ করছে। এটি কোনোভাবেই কাম্য নয়, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পে স্কেল নিয়ে বর্তমানে আমরা পূর্বে যতটুকু কথা বলেছি, বর্তমানে কথা বলা তার চেয়ে বেশি জরুরি, এতটুকু আস্থা রাখতে পারেন। তো আমি আপনাদের এতটুকু বলতে চাই, পে স্কেল নিয়ে পজিটিভ কিছু আসছে। আজকে সারাদিন কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম, সেখানে এতটুকুই জানতে পেরেছি যে যতটুকু হচ্ছে যা হচ্ছে এটা পজিটিভ একটা ইম্প্যাক্ট। আর আরেকটা ব্যাপার, অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি পত্রিকার নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আমি বরাবর নিজেকে কখনোই আপডেট দাতা হিসাবে দাবি করিনি। আমি আপডেট দাতা নই, আমি একজন অ্যানালিস্ট। আমার কাজ বা আমি নিজের ডিউটি যতটুকু মনে করি সেটি হলো পে স্কেলের আলোচনাটা চলমান রাখা এবং আমাদের পে স্কেলের দাবিগুলো কেমন হওয়া উচিত এবং পে স্কেল ভবিষ্যতে কেমন হওয়া উচিত সেই আলোচনা করা আর তার তথ্য বহুল বিশ্লেষণ করা। এতটুকুই আমার কাজ। এখন আপনারা যদি আমার কাছ থেকে বিভিন্ন ধরনের আপডেট প্রত্যাশা করেন সেটা আপনাদের ভুল। আমি কখনোই পে স্কেল নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করিনি এবং সেটি আমার ডিউটি হিসাবেও আমি ফিল করি না। যারা সচিবালয়গুলোতে চাকরি করেন, যারা মন্ত্রণালয়ে চাকরি করেন, তারা এই কাজটা খুব ভালো করতে পারবে। আমি যেহেতু সেই জায়গাগুলোতে চাকরি করি না, সেহেতু আমি মনে করি যে সেই কাজটা আমার না এবং সেই দায়িত্বটা আমার নেওয়াটা উচিত হবে না। তো সুতরাং যারা আপডেট খোঁজেন তারা আমার ভিডিও না দেখলেও চলবে। আমি কখনোই পে স্কেল নিয়ে আপডেট শেয়ার করি না। আমি আপনাদের কথাগুলো তুলে ধরি আর ভবিষ্যৎ পে স্কেল কেমন হওয়া উচিত, তার রূপরেখা কেমন হওয়া উচিত সেইগুলো তুলে ধরি। পে স্কেলের কোথায় কোথায় গ্যাপ থাকে, অসামঞ্জস্যতা থাকে, সেগুলো নিয়ে কথা বলি। বাস্তবতা নিয়ে কথা বলা, মানুষকে সচেতন করা, এটি আমার কাছে মনে হয়েছে আমার নৈতিক দায়িত্ব। আমি আমার দায়িত্ববোধ থেকে কথা বলি। সুতরাং যারা আপডেট চান আমার ভিডিও না দেখার জন্য তাদেরকে আমি অনুরোধ করছি। তো আজকে এতটুকুই। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং যারা এই সংক্রান্ত তথ্য চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। পে স্কেল নিয়ে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।